কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স (জেআরএ)। রোববার সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, বরং 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে যুক্ত ছিলেন। জেআরএর পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে বলা হয়, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাই সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র 23 ঘন্টা বাকি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আফ্রিদি বাংলাদেশেই অবস্থান করছে, ছবিটিও গতকালকের, কোনো নাটক চলবে না, সরাসরি গ্রেফতার করতে হবে। এরই মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। উল্লেখ্য, গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন মোহাম্মদ জাইনুল আবেদিন নামের এক ব্যক্তি। এজাহারে প্রধান আসামি করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এছাড়াও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।